হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 10টা। আজকে একটু দেরি হয়ে গেল। তো চলো আজকে এখান থেকে শুরু করছি ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো চলো আজকে সারাদিন কী কী করি তোমার সাথে পুরোটাই শেয়ার করব। তো এখন হচ্ছে ব্রেকফাস্টে কী খাবো তোমাদেরকে একবার দেখাচ্ছি, তারপরে রান্নাবান্না দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ব্রেকফাস্টে আজকে কি আছে। আমার ব্রেকফাস্টে আছে আজকে ছাতু মুড়ি। আজকে আর ভাত খেলাম না, তো ছাতু মুড়ি খাবো, কারণ ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ রোজ রোজ ভাত খেতে ইচ্ছে করেও না। তো ছাতু মুড়ি কারা কারা খাও কমেন্ট করে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে দুপুরে কি রান্না বান্না হচ্ছে শেয়ার করব, সারাদিন কী কী করছি শেয়ার করব। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বলেছিলাম আজকে দুপুরে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কিছু রান্না হবে না আজকে, কারণ মা বাড়িতে নেই, মার কাজে গেছে। তো আজকে কি রান্না হবে তোমাদের একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। কিচ্ছু না, শুধু ভাত হয়ে গেছে, সাদা ভাত। আর কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে হচ্ছে সাদা ভাত হয়েই গেছে আগের থেকে। আর এখানে এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে চিকেন। এই মশলা টশলা সব কিছু এর মধ্যে দিয়ে মাখিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যত আগে থেকে মশলা মাখিয়ে যতক্ষণ বেশি রাখতে পারবে, ততক্ষণ তোমার মাংসের ভিতরে মশলাটা বেশি ঢুকবে, বেশি টেস্ট হবে। তো এই মাখানোটাই হচ্ছে আসল কাজ, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম বলে। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হালকা সামান্য নুন। আর দেওয়া নেই শুধু জিরের গুঁড়োটা আর হলুদের গুঁড়োটা, যেটা আমি কষানোর সময় দেবো। হলুদ গুঁড়োটা যদি আগের থেকে দিয়ে দিই তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। এর জন্য হলুদটা আগে থেকে দেবো না, একটু হালকা কষিয়ে তারপরে মাংসটা তারপরে হলুদটা দেবো এর সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাংসটা আমি কীভাবে রান্না করি তোমাদের দেখাবো। আর আমি কড়াইটা আমি বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে। দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে হচ্ছে আলু কেটে রাখা হয়েছে, আলুটা এখন লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো তেলটা ভালো করে গরম হবে, তারপরে আলুটা দেবো, নাহলে লেগে লেগে যাবে। আর মাংস কষানো আর আলু সুন্দর করে ভাজাই কিন্তু মাংসের টেস্টটা আসে। দেখো আলুগুলো গরম তেলে ছেড়ে দিয়েছি, এখন আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। আর দেখো আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছিলো বলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, যার জন্য আমি এখানে ভয়েস দিতে পারিনি, পরে ভয়েসটা অ্যাড করেছি, নাহলে কপিরাইট দিয়ে দেবে। তোমরা যারা যারা ব্লগ বানাও সবাই জানো। তো দেখো চিকেন লেগ পিস কত সুন্দর দেখতে না, কারা কারা খাবে চলে এসো। তো এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো, নাহলে মাংসর কিন্তু ঝোলটায় টেস্ট হবে না। আর এইখানে দেখো এক পিস কষা মাংস বাটিতে নিয়ে নিয়েছি। না না, আমি খাবো না আজকে, আজকে খাবে ভাই, কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকেও ছুটি, তাই ও বলল আজকে কষা মাংস আমাকে এক পিস দে। আর দেখো এখানে আমি কি করছি বলো তো, এখানে কিন্তু আমি বানাচ্ছিলাম বেলের শরবত। এই এই গরমে পেট কিন্তু ভীষণ ঠান্ডা রাখে বেলের শরবত। আর যেহেতু ফ্রিজে আমাদের ঠান্ডা জল রাখা ছিল না, তার জন্য কিন্তু আমি এর মধ্যে বরফ কুচি দিয়ে নিচ্ছিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছুটা চিনি আর কিছুটা নুন। চিনিটা একটু কমই দিয়েছিলাম, কারণ আমাদের বেলটা খুব মিষ্টি ছিল। তো তোমরা কারা কারা এই গরমে বেলের শরবত কিংবা বেলপানা খেয়ে থাকো কমেন্ট করে কিন্তু জানিও। তো আমরা এইবার বেলপানাটা কিন্তু অনেকটাই বেশি খেয়েছি, যদিও বা আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো করে চিনি নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো চলো, তো দেখো আমার এখানে কিন্তু চিকেন কষাটা পুরোপুরি রেডি, একটু হালকা ঝোল রেখেছি, পুরো গ্রেভি গ্রেভি করিনি। তো দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে, কারা কারা খাবে চলে এসো তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো আমার আজকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো ভিডিও বানানোর জন্য, কারণ মা বাড়িতে ছিল না, ক্যামেরা ধরে দেওয়ার মতনও কেউ ছিল না। তো দেখো আমি ভিডিও করতে গিয়েছি আর ঘেমে কি অবস্থা হয়েছে আমার। আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আমি বেশি ভিডিও শ্যুটও করতে পারিনি, অল্প কটা করে ছাদ থেকে কোনোরকম চলে এসেছি। রোদ্দুরের তাপ খুব নেই, কিন্তু প্রচণ্ড একটা গরম, মানে ভেতরে ভেতরে আমার তো শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, দেখো ঘেমে কি অবস্থা হয়েছে। তো ভাবলাম যে ভিডিওটা না করাই ভালো হবে, এই জন্য দেখো ঘরে চলে আসলাম, এখন এসে তোমাদের সাথে একটু কথা বলছি। তো আজকে তেমন কিছু করতেও পারিনি, সারাদিন তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো চলো দেখি এরপর থেকে কি করি, কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো দেখো এখন বাজে সন্ধে 7টার মতন প্রায়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব। আর এই দেখো আমাদের এখানে অনেক জনগণ আছে আজকে। এই দেখো এর মা, এই তোর মাথার চুল কোথায়, কোথায় বল, কাকে নিয়ে চলে গেছে। আর
আজকে সন্ধ্যাবেলা টিফিনে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে আছে হচ্ছে চপ আর মুড়ি। সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু চপ মুড়ি জমে যায়। তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানিও। তো চলো একবার চপটা দেখাই। তো দেখো এই যে চানাচুর মুড়ি, আর এখানে আছে চপ, স্যান্ডউইচ আছে, আর কিসে কিসে চপ আছে বলো? স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ আর আলুর চপ। আজকে বেশি কিছু আইটেম বানায়নি, এই কটা আইটেমই আছে, দুটো মাত্র। তো চলো এখন আমরা টিফিন করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা কারা কে কী খাচ্ছ কমেন্ট করে কিন্তু জানিও। কিরে খাবি চপ? তোমার কেমন লেগেছে চপ? হেবি সুন্দর, হাত দিয়ে দেখাও। হেবি সুন্দর। দেখো চপমুড়ি খাওয়ার পরে চলে এলো এখানে গরম গরম দুধ চা আর সাথে বিস্কুট। কারণ চপমুড়িটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য পেট ভরেনি, তাই ভাবলাম একটু দুধ চা খেয়ে পেটটা আর একটু ভরিয়ে নিই। তো চলো এখন চা খেয়ে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, বর কাছ থেকে ফেরার পথে কি নিয়ে এসছে। এগুলো হচ্ছে ক্রিম প্যাটিস। তোমরা যারা যারা খাও জানো, এগুলো দারুণ লাগে খেতে, আমার খুব ভালো লাগে খেতে। তাই এগুলো আমার দারুণ লাগে খেতে, আমার জন্য নিয়ে এসছে, আমি ভালোবাসি বলে খেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো রাতের খাওয়ার। দেখো এখন বাজে রাত 9টা, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে হচ্ছে রাতের রান্নাবান্না কি হবে তার সরঞ্জাম করা হচ্ছে। তো চলো দেখি আজকে রাতের মেনুতে কি আছে। দেখো আজকে রাতের মেনুতে কি হবে বলো তো। সকালের মাংস রয়েছে, দুপুরে যেটা মানে খাওয়ার জন্য রান্না করেছিলাম, তার জন্য এখানে ময়দা মাখি নেওয়া হয়েছে। রাত্রেবেলা পরোটা হবে পাতলা পাতলা। আর এখানে হচ্ছে কড়াই গরম বসাতে দেওয়া হয়েছে, এখানে বেগুন ভাজা হবে, কারণ বর বললো মাংস দিয়ে পরোটা খাবে না, বেগুন ভাজা দিয়ে পরোটা খাবে। আর এখানে হচ্ছে আলু আর গাজর কুচানো হয়েছে, এটা ডালিয়ার জন্য। কাল সকালে যেহেতু তাড়াহুড়ো লাগে এর জন্য এখনই করে রাখা হলো। আর নিচে আছে শসা। তো আমাদের আজকের রাতের এই মেনু রান্নাবান্না হচ্ছে সিম্পল। তা তোমরা কে কী রাতে খাচ্ছ কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো গুড নাইট সবাইকে, টাটা।